কাঠালিয়ার আমুয়ায় ঘনবসতিপূর্ণ এলাকায় গড়ে ওঠা একটি চামড়ার গুদামের বজ্র ও তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা। নিয়মনীতির তোয়াক্কা না করে কালু ব্যাপারীর এই চামড়ার ঘরের কারণে চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে প্রায় শতাধিক পরিবার। দূষিত হচ্ছে নদীর পানি, ছড়াচ্ছে রোগবালাই। বাতাসে লাশের গন্ধের চেয়েও তীব্র দুর্গন্ধ। ২৪ ঘন্টায় নাকে কাপড় বা হাত চেপে চলাচল করতে হচ্ছে এই পথের পথচারী ও স্থানীয় বাসিন্দাদের। আমুয়ায় লোকালয়ের মাঝেই গড়ে উঠেছে কালু ব্যাপারীর গরুর চামড়ার ঘর, যা বজ্র আর দুর্গন্ধে বিষিয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন। গুদামের ঠিক আশপাশেই বসবাস করছে প্রায় ১০০টি পরিবার। এই নরক যন্ত্রণার কারণে ঘরে শান্তিতে দুমুঠো ভাত খাওয়ার উপায় নেই তাদের। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কোমলমতি শিশুরা। ঘরে ঘরে লেগেই আছে শ্বাসকষ্ট, পেটের পীড়া, বমি আর চর্মরোগের মতো নানা বালাই। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মিলন জমাদ্দার। আপনার অভিযোগ কি? আমার অভিযোগ, আমরা এইখানে বসবাস করি, এর ভিতরে একটা চামড়ার ঘর আছে। এখানে প্রায় ১ শতাধিক বাসা আছে, ফ্যামিলি বাসা, যার ভিতরে চামড়ার এই বজ্রপাত এবং এই দুর্গন্ধ ছড়ায়, যাতে বাচ্চা কাচ্চা আমরা সব অসুস্থ হয়ে যাই। এখানে টেকার মতো কোনো কায়দা নাই। আর এদেরকে বাধা দিলে এরা মায়ের দূর হুমকি, বিভিন্ন লোকের টাকা পয়সা খাওয়াই এখানে এই অবৈধভাবে ব্যবসাটা করে। আমরা এরা বলছি যে আপনারা এই টানারিটা অন্য জায়গায় সরাইয়ে নেন, যাতে এখানে মানুষগুলো সুস্থভাবে বসবাস করতে পারে। ১-১৫০ ফ্যামিলি আছে যারা হিন্দু, বাচ্চারা বেরোইতে পারে না, মাঠে খেলাধুলো করতে পারে না, মাঠে সর্ব জায়গায় রক্ত পড়ে আছে, চামড়ার বজ্র পড়ে আছে। আমরা খুব কষ্টে আছি স্যার, আমরা খুব কষ্টে আছি, বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুস্থ হয়ে যাইতেছি স্যার। এই যে সরানোর চেষ্টা করেন আপনারা সবাই, নাইলে এই জায়গার মানুষজন দেখতে পারবে না। আর ভাত জল খাইতে নিয়ে পেট হাত দিয়ে খাই, রোগ বমি করা লাগে। আমরা এই তারিখে কোন এত গরম। আচ্ছা, আপনারা যে নাক চেপে বসে আছেন, এটার কারণ কি? গন্ধে শিখতে পারি না, এই বাসাবাড়ির কাছে এই চামড়ার ঘর, ভাত খাইতে পারি না, পানি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, সারাদিন রাত্রে গন্ধ হয়। এই যদি কোনোভাবে একটু দূর করা যায়, আপনারা দূর করতে পারেন, তাহলে আমরা একটু খুশি হই, তোমার একটু শান্তিতে থাকতে পারি। স্থানীয়দের অভিযোগ, প্রতি সপ্তাহের শুক্রবার ও মঙ্গলবার সকালে এখানে জবাই করা হয় গরু, মহিষ ও ছাগল। আর সেই জবাইকৃত পশুর রক্ত, ভুঁড়ির ময়লাসহ সব ক্ষতিকর বজ্র সরাসরি ফেলা হয় পাশের নদীতে। ফলে নদীর পানি এখন কুচকুচে কালো আর বিষাক্ত। এখানেই শেষ নয়, জবাইয়ের পর পশুর চামড়াগুলো গুদাম চত্বরে যত্রতত্র ফেলে রাখা হয়। রোদে আর বৃষ্টিতে পচে গিয়ে তা বাতাসে ছড়ায় তীব্র বিষাক্ত গ্যাস। এক সময়ের প্রমত্তা নদীর ঘাটলাগুলো এখন আবর্জনার ভাগাড়, যেখানে নামার সাহস পায় না কেউ। পরিবেশের এমন ভয়াবহ বিপর্যয় এবং চরম স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচতে ক্ষোভে ফুটছে ভুক্তভোগীরা। জনস্বার্থে এই ঘনবসতিপূর্ণ এলাকা থেকে কালু ব্যাপারীর চামড়া ঘরটি দ্রুত সরিয়ে নেয়ার দাবি তাদের। এখন দেখার বিষয়, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ঘুম কবে ভাঙে।